প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দায়ের করেছে ইডি। টাকা নিয়ে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে চার্জশিটে। বারবার তলব করার পরেও ইডি দফতরে হাজিরা দেননি চন্দ্রনাথ সিনহা। 6 সেপ্টেম্বর ইডি আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন মন্ত্রী। তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে আদালত। ইডি তাকে গ্রেফতার করে জেরার আবেদন করে। মামলার শুনানি আগেই শেষ হয়ে গিয়েছিল। বুধবার সেই মামলায় ইডি আবেদন খারিজ করে দিলেন বিচারক। চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিতে পারবে না ইডি, তবে 25 এবং 26 সেপ্টেম্বর তলব মেরে ইডি দফতরে হাজিরা দিতে হবে কারামন্ত্রীকে। এরপরেও প্রয়োজনে তাকে তলব করতে পারবে ইডি। ইনভেস্টিগেশন এটাই শুরু হয়েছিল 2022 সালে এবং সেই স্লথ গতিতে ইনভেস্টিগেশন চলেছে। আজও অবধি ওনারা ফার্দার ইনভেস্টিগেশন ক্যারি আউট করছেন। ওনার রেসপেক্টেও দেখা যাচ্ছে যে ইনভেস্টিগেশনে যেই গতিতে এগোনোর কথা ছিল সেটা একদম সেই গতিটা ফলো করা হয়নি। ফর দি পারপাস অফ কোঅপারেশন অফ ইনভেস্টিগেশন ওনাকে 25 তারিখে এবং 26 তারিখে সকাল 11টা থেকে 5টার অবধি থাকতে হবে ইডি অফিসে। এবং এই ফর দি ইনভেস্টিগেশনের বা ইন্টারোগেশনের পরে যদি ইডি অথরিটি মনে হয় যে এর পরে ওনার ফার্দার ইন্টারোগেশনের প্রয়োজন, তাহলে সামান দিয়ে ওনাকে ইন অ্যাডভান্স জানাতে হবে। এর আগেও বলেছিলেন, বুধবার চন্দ্রনাথ সিনহা আবার জানালেন, বিচার ব্যবস্থার প্রতি তার সম্পূর্ণ আস্থা আছে। প্রথম থেকে বলে আসছি যে বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং আজকে আপনারা নিজেরাই শুনলেন, কেন তো কোনো অন্যায় করিনি। পুজোর আগে স্বস্তি মিলল রাজ্যের মন্ত্রীর। নিয়োগ দুর্নীতিতে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আপাতত স্বস্তি মিললেও কারাগারের বাইরে কি থাকতে পারবেন কারামন্ত্রী?